সেটা হচ্ছে মেয়ে বিবাহযোগ্য হয়ে গেলে তাকে বিয়ে দেওয়া উচিত, নতুবা পিতা মাতার প্রতি গুনাহ হয়, প্রতিদিন গুনাহ হয়, প্রতিদিন তারা গুনাহ। অনুরূপভাবে ঢাকা মহানগর উত্তরে আমার দেখা 15-20 জন নেতা বা কর্মী দীর্ঘকাল ধরে রাজনীতি করে আসতেছে, তারা এখনো পদ পদবি পায় নাই। আমার অনুরোধ, এমনও হইতে পারে তাদের কোনো বদদোয়া আপনার উপরে লেগে গেছে। আপনি সৎ মানুষ, ভালো মানুষ, তারপরেও আমি এটুকুই বলতে চাই, যারা কমিটি পায় নাই অনেক দিন ধরে, ভিন্ন মতেরও যদি থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করেন। আমার হারানোর কিছু নাই, আমি এমপিও হব না, আমি কমিশনারও হব না, আমি আমার ছেলেদেরকে রাজনীতি করতে চাই। আমাকে কেউ মাইনাস করে দিলে আমার কিছু আসে যায় না, কিন্তু যেটা সত্য কথা সেটা আমি বলতে বাধ্য হব। আমি সর্বতভাবে যাই হোক না কেন, দিন শেষে আমি একটা কথাই বলতে চাই, আমরা সবাই আমিনুল ভাইয়ের পক্ষে এবং মোস্তফা জামানের পক্ষে এবং এই মহানগরী কমিটির পক্ষে। আমি এই মহানগর কমিটি আরো দীর্ঘায়ু লাভ করুক এবং তারা বরাবরের মতো অঙ্গ এবং সহযোগী সংগঠনকে মূল্যায়ন করুক। আগে যারা করে নাই এখন এরা করতেছে, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।